তাহলে তিনটা চারটা প্রশ্ন হলো। প্রথম, একজন সঙ্গ দাসের হিসাবে আমাদের আচরণের মধ্যে জেলেসি অথবা হিংসা কি কি ভাবে প্রকাশ পায়। দ্বিতীয় প্রশ্ন হলো জাগতিক আর আধ্যাত্মিক জেলাসি কি কি উদাহরণ সহ বুঝান। তৃতীয় প্রশ্ন হলো জেলাসি বা আমাদের হৃদয়ে যে দোষ, অন্তরে যে দোষ আছে, দোষগুলোকে সংশোধন করার চারটি ধাপ কি কি। তাহলে তিনটা প্রশ্ন করলাম, একটা নয়। আরেকটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, প্রশ্ন কি আমরা এটা আলোচনা করলাম। আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে আমাদের যতক্ষণ আমরা কৃষ্ণ প্রেম লাভ করব না সে পর্যন্ত আমাদের হৃদয়ে জেলাসি তো থাকবেই। জেলাসি থেকে পূর্ণ মুক্ত হতে সময় লাগবে, কিন্তু আমাদের ব্যবহারের মধ্যে, আচরণের মধ্যে যেন জেলাসি পাগলি মানে কুৎসিত রূপে যেন জেলাসি প্রকাশ না পায়, এটা দেখ, এটা আমি বললাম। মানে জেলাসি তো আছে ভিতরে, কিন্তু জেলাসি যেন কুৎসিত ভাবে প্রকাশ না পায়। ও তার মানে জেলাসি থাকবে, যেহেতু আমরা বদ্ধ জীব, সেটাকে জেলাসিকে হয় চাপিয়ে রাখতে হবে, নাহলে সঠিক জায়গায় প্রকাশ করতে পারে যাতে কুৎসিত রূপে প্রকাশ না পায়। এটা হচ্ছে একটা, মানে কি বলে, চলাফেরার জন্য একটা, যাতে অপরাধ না হয়, যাতে ক্ষতি না হয় জেলাসি দ্বারা, তার জন্য একটা কি বলে উপায়। তো এর জন্য কি প্রশ্ন হবে, প্রশ্নটা একটা করি যাতে এটাও মনে থাকে আপনাদের। আহ, প্রশ্ন হবে, আচ্ছা কুৎসিত রূপ মানে কি আমি বলেছি, আবার বলছি, কুৎসিত রূপে প্রকাশ করা মানে কি, আর আর সঠিকভাবে প্রকাশ করা মানে কি জেলাসি। যেমন উদাহরণস্বরূপ, যে একজন সঙ্গদাসকে মালা পরানো হয়েছে আর আমাকে পরানো হয়নি, তো আমার ভিতরে একটু কষ্ট হচ্ছে। অথবা ধরুন কোনো স্টেজে পারফরমেন্স হচ্ছে, ওখানে একজন ভক্ত পারফর্ম করছে স্টেজে, হ্যাঁ, সে তো ডান্স করছে বা গান করছে, সেটা দেখে আমার মধ্যে একটু ভিতরে কষ্ট হচ্ছে। যেমন ভক্তিবিনোদ ঠাকুর একটা গানে বলেছেন না, সেই গানের লাইনটা কে বলতে পারবে, জেলাসির উপরে একটা সুন্দর লাইন আছে, সে কে জানে। শরণাগতির মধ্যে একটা সুন্দর ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, একদম পারফেক্ট জেলাসির এক্সাম্পল, হিংসার এক্সাম্পল। কারো মানে নেই, আমি বলছি তাহলে। আমার জীবন এই যে গানের মধ্যে আছে, पर दुखे सुखी सदा मिथ्या भासी, पर सुख पर दुख सुख कर, पर সুখে দুঃখী। অন্য লোকের সুখ দেখে আমার দুঃখ হয়, আর পর দুঃখ সুখ কর, অন্য লোক দুঃখী হলে আমার সুখ হয়। এটা হচ্ছে জেলাসি প্রপার এক্সাম্পল। মানে অন্য লোকের আনন্দ, সুখ, সেটা হচ্ছে আমার দুঃখ।
অনেক সময় গাড়ি লরি ইন্ডিয়াতে ভারতে এটা খুব নতুন আশ্চর্য, এটা মানে সপ্তম আশ্চর্য ভারতের, মানে অষ্টম আশ্চর্য। প্রত্যেক লরি পিছনে কিছু একটা স্লোগান লেখা থাকে, শিক্ষার কিছু জিনিস লেখা থাকে, আপনার নোট করেছেন? যতগুলো হ্যাঁ লরি বাবু, যায় সব লেখা আছে লরি, হ্যাঁ কি লেখা আছে? দেখবি জ্বলবি লুচির মতো ফুলবি। তো প্রত্যেক জেলাসি উপরে অনেক স্লোগান লেখা থাকে। আবার এক লেখা আছে প্রভু হিংসা তোমার তোমার কি বলে, তোমার হাসি আমার কিটা লেখা থাকে, তুমি জ্বলছো আমি হাসছি, এরকম কি এটা লেখা আছে। তো মানে জেলাসি উপরে বেশ অনেক কোটেশন তো লরি পিছনেই লেখা থাকে। তার মানে কি, জেলাসি মানে কি হলো, যে অন্য লোকের সুখ দেখে দুঃখী হওয়া। যখন কাউকে মালা পরানো হয়, কেউ যদি নৃত্য করছে, স্টেজে পারফর্ম করছে, তো আমরা যদিও উপরে প্রকাশ করি না, কিন্তু ভিতরে ভিতরে একটু কষ্ট হয়, তাই না? তো সেই কষ্টকে আহ যদি আমরা ভালোভাবে প্রকাশ করতে চাই, হুম, মানে কুৎসিত রূপে প্রকাশ করব না, ভদ্রভাবে, তাহলে কিভাবে করা যেতে পারে, কেউ বলতে পারবে? আমি থাকতে পারছি না, ঈর্ষা ভিতরে আমার দাউ দাউ করছে। হ্যাঁ, তো আমি সেটাকে কিভাবে প্রকাশ করবো, মানে কুৎসিত রূপে যাতে না হয়। আপনি উদাহরণ, একটা কুৎসিত উদাহরণ দিন, একটা ভালো উদাহরণ দিন, মানে একদম খারাপ, অল্প খারাপ, এটাই বলছি। অল্প খারাপ, একেবারে খারাপ। নিশ্চয়ই আপনাদের দৈনন্দিন জীবনে এগুলো তো অবশ্যই ঘটছে, কেননা ঘটেছে। নিশ্চয়ই আপনারা তো এখানে সবসময় প্রোগ্রাম হচ্ছে, মন্দিরে হচ্ছে, ওখানে হচ্ছে, সবাই বিভিন্ন ভক্তরা পারফরমেন্স করছে, তো এটা তো খুব স্বাভাবিক। এটা কোনো অস্বাভাবিক, অসাধারণ এক্সাম্পল দিচ্ছে না, সাধারণ এক্সাম্পল দিচ্ছে, কমন এক্সাম্পল। কিভাবে এই হিংসা বা জেলাসি খুব আগলি রূপ ধারণ করতে পারে, কুৎসিত রূপ ধারণ করতে পারে। हाँ प्रिय वासुदेव माता जी का আপনি আপনি আর প্রোগ্রাম আহ প্রভু এটা মানে হালকা কুৎসিত যেটা হবে, মানে অল্প ওটা অনেক সময় এরকম করে বলা যেতে পারে, উনি এটা করছে, এটা বেশি একটা ভালো না, আর একটু ভালো করা যেতে পারতো। বা যেমন করছে মোটামুটি করছে, আরো ভালো তো আরো অনেকে করতে পারে, এটা মোটামুটি আর আগলিটা হবে ধুর কিসব করছে, একদমই ভালো হচ্ছে না, মানে এই জিনিসটা হচ্ছেই না, বোগাস কিছু করছে, যা তাই করছে। তো এটা আগলি ভাবে প্রকাশ হতে পারে। ओके সুন্দর, এটলিস্ট আপনি চেষ্টা করলেন, ট্রাই করলেন, জন্য ধন্যবাদ। মানে অল্প খারাপ হবে এরকম, যেটা আপনি বললেন আপনার উদাহরণ থেকে আমি এগোচ্ছি। আচ্ছা, কার মোবাইল থেকে একটু শব্দ আসছে? আহ অল্প খারাপ হবে যেটা আপনি বললেন, যে ডান্স করলো, পারফরমেন্স করলো, ঠিক আছে, এত এত এর থেকে ভালো আরো ডান্স, আমি ওর থেকে আরো ভালো করতে পারি, তো আমাকে চান্স চান্স পায়নি, নাহলে আমি দেখে দিতাম। অথবা অমুক অমুক স্টুডেন্ট আরো ভালো করতে পারে, এ তো ভালো করছে না, মানে এটা, মানে এটা আমি যে বলছি, এটা দুটোই হতে পারে। সত্যিকারই কেউ খারাপ পারফর্ম করছে, সেটা তখন বলা জেলাসি হবে না, কিন্তু অ্যাকচুয়ালি ভালো করছে, কিন্তু আমার জেলাসি যেটা বলছি, সেই এক্সাম্পলটা এখানে আমরা ইউজ করছি। তো এটা একটা হলো, যে আরো ভালো হতে পারে, বা আর কেউ আরো ভালো করে, আর বলতে না ঠিক আছে ডান্স, নাচ তো কি হলো, পেছনে অনেক কিছু গন্ডগোল করে, সামনে দেখাচ্ছে খুব ভালো, কিন্তু আমরা জানি বাড়িতে সে কে খাওয়া দাওয়া করে, কে পড়াশোনা করে, তার এ ভালো না, তার চরিত্র ভালো না, এগুলো আমি আলোচনা করতে পারি, জেলা আউট অফ জেলাস। এগুলো সব আহ মানে ধরে নেন অল্প খারাপ মধ্যে আছে। আর কুৎসিত মানে হলো যে
নাচছি তখন ওই সময় যদি আমি স্টেজে চলে যাই আর ওটাকে মাইকটা বন্ধ করে দিই, হ্যাঁ, ওই গানটাকে বন্ধ করে দিই, আর অথবা ও যখন নামবে স্টেজ থেকে সঙ্গে সঙ্গে তার সঙ্গে ঝগড়া করো, কোন একটা পয়েন্ট নিয়ে ঝগড়া করলাম, বা অথরিটির সঙ্গে ঝগড়া করে দিলাম যে ওকে নাচতে দিয়েছে আমাকে নাচতে দেয়নি, ওখানে ইস্যু করলাম বিরাট, যে আমাকে প্রোগ্রাম করতে পারফরমেন্স দিল না, ওকে দিয়েছে, আমার গ্রুপ থেকে কেউ পারফর্ম করতে পারলো না, ওখানে ইস্যু ক্রিয়েট করলাম, এটা কুৎসিত হবে, মানে একদম খারাপ। ওকে, তো এরকম। বুক ডিস্ট্রিবিউশন, বুক ডিস্ট্রিবিউশন মধ্যে আমরা ভালো করেও জেলাসি প্রকাশ হতে পারে, আর একটু খারাপ হতে পারে। বুক ডিস্ট্রিবিউশন যদি কেউ বেশি করছে, তার স্কোর বেড়ে গেছে, আমার থেকে তার, আমি 500 করেছি আর একজন 700 করেছে, এখন আমার, আমি সহ্য করতে পারছি না, তো ভালো জেলাসি কি হবে, যেটা আমি বললাম হয়তো, এই 700 করে তো কি হলো, ও তো তার মধ্যে সব নিজে বাড়িতেই বইগুলো পড়াচ্ছে, এমনি টাকা জমা দিয়ে দিয়েছে এমনি 200 বইয়ে টাকা জমা দিয়ে দিল আর 700 স্কোর করে দিল, এটা বলতে পারি না, অথবা বলতে পারি এসব বই 700 বলছে কিন্তু নিজে করেনি, কাউকে দিয়ে করিয়েছে, এগুলো ছোট ছোট জেলাসি। আর কুৎসিত জেলাসি কি হবে, কুৎসিত হবে যে, যে তার কাছে, যার কাছে বিক্রি করছে তাকে গিয়ে সিধা তার কাছে গিয়ে তার কাস্টমারকে ভেঙে দেওয়া, হুম, যে আপনি ওর থেকে বই কিনবেন না, হ্যাঁ, ও বই কিনবেন না, ও চুরি করছে, ও টাকা কিছু বলে দেওয়া, মানে ওখানেই পুরো নষ্ট করে দেওয়া মার্কেটটাকে, পুরো কুৎসিত থাকে, তার ক্ষতি করে দেবে, মানে সেই লোকের ক্ষতি হবে, গীতা বিতরণ হবে না, এটা এটা কুৎসিত। Okay. যখন আমরা কুৎসিত বলছি মানে আহ, কুৎসিত এই জন্য বলছি যে প্র্যাকটিক্যালি তার কিছু ইমিডিয়েট কিছু তার নুকসান হচ্ছে, এটা কিন্তু কুৎসিত বলা হচ্ছে। আর যেটা যেটা আগেটা অল্প খারাপ বলছি, এটা আমি ভাবছি বা আমি কাউকে বলছি কিন্তু ইমিডিয়েট কোনো সেরকম নুকসান আমি করছি না, তো অল্প খারাপ বললাম। কিন্তু বৈষ্ণব নিন্দা যাতে নয়, ওটা মনে রাখবেন, কোনো কসমিন কালেও বৈষ্ণব নিন্দা হলে কিন্তু অল্প হলেও ভয়ঙ্কর, বৈষ্ণব নিন্দা তো করবো না আমরা, ঈর্ষা আলাদা জিনিস, ভদ্রভাবে ঈর্ষা প্রকাশ করলে বৈষ্ণব নিন্দা হবে না, বৈষ্ণব নিন্দা তো করাই যাবে না কোনো কালে কোনো ভাবে, এটা তো ক্ষতিকর হবেই হবে। এটা ছিল জেলাসির উপরে আমরা একটা আলোচনা করলাম। নেক্সট এখানে প্রশ্ন, আহ চিরঞ্জিত, হ্যাঁ বলো। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। তো হরে প্রভু কৃষ্ণ। এইখানটায় পার্টিকুলারলি হিলসা আর বৈষ্ণব নিন্দার মধ্যে তাহলে ড্র লাইনটা থাকছে না থাকছে না? কারণ আমি যখন ওই ওনার নামে কিছু বলে দিচ্ছি ওই কাস্টমারকে ইয়ে করার জন্য যে আহ, ওনার ওনার নামে কিছু দোষ মন্দ করে দিলাম, তো তখন তো তাহলে ওটা ঈর্ষা থাকলো না, বৈষ্ণব নিন্দা হয়ে গেল। হ্যাঁ, ওটা কুৎসিত তো পুরো বৈষ্ণব নিন্দার মধ্যে যাবে, মানে আগলি এক্সপ্রেশন অফ ঈর্ষা, ঈর্ষাকে আমরা যে আগলি ভাবে প্রকাশ করি সে তো বৈষ্ণব অপরাধ হবেই হবে। আমি তাই বলছি যাতে বৈষ্ণব অপরাধ না হয়, এতটা যদি আমি ঈর্ষা করি যে বৈষ্ণব অপরাধ না হয়, তাহলে ওটা অল্প ঈর্ষা হবে। বৈষ্ণব অপরাধকে বাঁচিয়ে রেখে যদি আমি ঈর্ষা প্রকাশ করি, তাহলে লিস্ট ওটা অল্প ঈর্ষা হবে, অল্প খারাপ হবে। হ্যাঁ চিরঞ্জিত, বোঝা গেল আমার পয়েন্ট? হ্যাঁ প্রভু, বোঝা গেল। মানে দুটো এক্সাম্পল দিলাম, একটার মধ্যে কি আছে, বৈষ্ণব অপরাধ জড়িয়ে রয়েছে,
আর একটা মধ্যে বৈষ্ণব অপরাধ নেই। হুম? ওটা পিওরলি ঈর্ষা, যেটা অল্প ঈর্ষা সেটা শুধু ঈর্ষা, বৈষ্ণব অপরাধ নয়। আর হ্যাঁ, যেটা আগলি ঈর্ষা সেটা ওর মধ্যে বৈষ্ণব অপরাধ হয়ে যাচ্ছে। তো ওটাই বলছি, অ্যাটলিস্ট অপরাধ না হয়। ঈর্ষা তো আছে আমাদের, ঈর্ষা হয়তো প্রকাশ পেয়ে যেতে পারে, যেহেতু আমাদের অনর্থ আছে, কিন্তু বৈষ্ণব অপরাধ যাতে না হয়ে যায়। তো আমি যদি বলি, ধরুন কেউ পারফরমেন্স করছে, আমি বলি, ও কি এমন পারফরমেন্স করেছে, তো এটা মানে খুব একটা বড় বৈষ্ণব অপরাধ হলো না। আচ্ছা, ঠিক আছে। আহ, বৈষ্ণব নিন্দা অ্যাকচুয়ালি সূক্ষ্ম ভাবে দেখলে তো এটাও খুব বৈষ্ণব নিন্দার মধ্যেই পড়ছে, কিন্তু এতটা না, বেশি মারাত্মক না। পুরো সত্যিকারী যদি বৈষ্ণবতা দেখতে গেলে, তো কোন রকম ঈর্ষা তো একদম চলবে না, কোন রকমই ঈর্ষা উচিত নয়। আর বৈষ্ণব নিন্দাও কোন রকম করা যাবে না। কোন রকম বৈষ্ণব নিন্দা করা উচিত নয়। যদি পারফরমেন্স করেছে, খারাপ করেছে, এখন সত্যিকারই খারাপ করলে বললে তো কোনো বৈষ্ণব নিন্দা বলা যায় না ওকে। বৈষ্ণব নিন্দার কিছু আলাদা ক্রাইটেরিয়া রয়েছে, আমার ইন্টেনশন খারাপ আছে ইত্যাদি ইত্যাদি, ওকে। তো এবার নেক্সট পয়েন্ট ছিল কোঅপারেশন। কোঅপারেশন উপরে আহ, মনে হয় সবাই একটা দুটো করে পয়েন্ট বললে ভালো হবে। প্রিয়া সুদয় মাধাই, আপনি প্রথম বলুন, তারপরে পরপর। আর কিছু প্রভু, আমি তো প্রথম ওই দিনের ক্লাসটাতে তো মানে ইয়ে ছিলাম না, আমি পরে রেকর্ডিংটা মানে শুনেছি, আর আমাদের প্রভু কিছু নোট করে রেখেছিল, তো ওইটার সাথে একসাথে মিলিয়ে কয়েকটা ইয়ে বলছি। ওকে ওকে, তো আপনি একটা পয়েন্ট বলুন শুধু প্রথম। যেমন আপনি যেটা বলেছিলেন যে ধরুন কোনো স্টুডেন্ট দুটো ক্লাস করছে, তো অন্য একটা মানে একসাথে দুটো ক্লাস করছে, তো নতুন ক্লাসের টিচার তাকে মানে নিজের ক্লাসের সংখ্যা বাড়ানোর জন্য হয়তো বাকি একজন স্টুডেন্টকে নিয়ে চলে আসলো, যে আমার আমার এখানে সংখ্যা বাড়বে। তারপরে আপনি বললেন আর ওকে, এবার আরেকজন বলুন। হ্যাঁ, মনমোহন প্রভু, হ্যাঁ, বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, একটা পয়েন্ট আমি বলছি, যেদিন আলোচনা হয়েছিল আগের দিনে, সেটা হচ্ছে যে আহ, কোনো সঙ্গদাস হয়তো একই পাড়াতে ক্লাস করছে, দুজন সঙ্গদাস। তো কোনো কোনো স্টুডেন্টের হয়তো, ওই ধরুন আমাকে কোনো স্টুডেন্টের হয়তো পছন্দ নয়। তো সে কি করলো না, আমার ক্লাস ছেড়ে দিয়ে শরণাগত প্রভুর ক্লাসে চলে গেল। শরণাগত প্রভু আর আমি পাশাপাশি ক্লাস করি বলে ওই জন্য এক্সাম্পলটা দিচ্ছি। তো আমার ক্লাস হয়তো পছন্দ নয়, তো সে চলে গেল শরণাগত ক্লাসে। তো ওইখানে আহ শরণাগত বৎসল ও বা আমার সঙ্গে একটা যোগাযোগ থাকবে, যে প্রভুকে আমি জিজ্ঞাসা করলাম যে, বা উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে এই স্টুডেন্টটা আমার ক্লাসে চলে এসেছে, কি হয়েছে। হ্যাঁ, তা আমি বললাম কি জানি, আমি জানি না কিছু। তো স্টুডেন্টকে জিজ্ঞাসা করো কি হয়েছে, কেন চলে গেল আমার কাছ থেকে। হ্যাঁ, এইটা হচ্ছে সহযোগী। আর যদি ও স্টুডেন্টটাকে অ্যাবজর্ব করে নেয়, তার মানে আহ সহযোগী মনোভাব নেই, এটা বুঝতে হবে। হরে বলুন। হরে কৃষ্ণ। ওকে, সুদামাই মাথায়, ইন্দুলেখা মাথায় কিছু পয়েন্ট বললেন কোঅপারেশন উপরে। নোট আছে আপনার? প্রভু নোটটা একটু মানে রাফে লেখা আছে, ফেয়ার নেই। রাফে লেখা আছে, ফের করা নেই। আর কেউ বলতে চান? আহ হাত তুলবেন, কেউ বলবেন তো। দীপ্তময়ী মাতাজি, গিয়ে চারুচন্দ্র গোবিন্দ ভোগ বলুন, চিরঞ্জিত। হরে কৃষ্ণ প্রভু। তো আমি আমার নিজের লাইফ মানে আমাদের প্র্যাকটিক্যালি থেকে উদাহরণ দিচ্ছি। কোঅপারেশন, যেমন আমি এবং বনমালী প্রভু দুজন মিলে বর্তমানে প্রচার করি। তো কিরকম যে, ধরুন আহ, পিতা ডিস্ট্রিবিউশনের জন্য যে বই আনলাম,
তো বনমালী প্রভু যেহেতু ফোর হুইলার আছে, বনমালী প্রভু পুরোটা নিয়ে এলো, আমি ওখান থেকে নিয়ে এলাম। এবার যদি বনমালী প্রভু আমাকে না এই বুক ডিস্ট্রিবিউশনে হেল্প না করতো, তাহলে আমার পক্ষে নিয়ে আসা সম্ভব হতো না এরকম। বা আমরা যে জন্মাষ্টমী প্রোগ্রাম করি সেরকম, মানে আরো যে প্রোগ্রামগুলো মন্দিরে যাওয়া হয় না, তো সেগুলোতে আমার ক্লাসের স্টুডেন্টও বনমালী প্রভু বাড়ি যায় এবং বনমালী প্রভু ক্লাসের স্টুডেন্টও থাকে। তো এইভাবে আমরা এটা হচ্ছে কোঅপারেটিভ মেন্টাল। ওকে। ও হরে কৃষ্ণ, আর একটা পয়েন্ট বলবো প্রভু আমি। হ্যাঁ বলো। আহ, একবার প্রভু ওদের যে প্রভু কোথায় গিয়েছিলেন প্রোগ্রামে, তো উনি পানাগড়ের উপর দিয়ে ফিরে যাচ্ছিলেন, নিয়ে আমাকে ফোন করে ডাকলেন যে মনমোহন প্রভু, আপনার জন্য কিছু আহ প্রসাদ নিয়ে এসেছি, আপনি নিয়ে যান। তো আমি গেলাম ওখানে, প্রভুর কাছ থেকে প্রসাদটা নিলাম। তো প্রভু কিন্তু আমাকে বলেননি যে আপনি সমস্ত টিচারদের মধ্যে এই প্রসাদটা ডিস্ট্রিবিউট করবেন। হ্যাঁ, তো আমি তখন প্রসাদটা নিলাম, নিয়ে আমি আমার যারা সঙ্গদাস তাদের সবাইকে ডাকলাম, ডেকে প্রভু যে প্রসাদ দিয়েছিলেন সেটা সবাইকে আমি ডিস্ট্রিবিউট করলাম আর কি। তো এইটা একটা সঙ্গদাসদের সাথে মানে সহযোগী মনোভাব। হ্যাঁ, এটা হবে প্রভু পয়েন্টটা। হবে, কিন্তু আমি জানি না, আপনি খুব সরল আছেন। এত সরল মনোভাব আমার নিজে তো খারাপ লাগছে শুনে। মানে নিজে নিজের প্রশংসা করতে নাই, আপনি করছেন, এটাই আমার আশ্চর্য লাগছে। না, প্রশংসা না, এটা মানে সহযোগিতা আর কি, মানে নিজের গুণাবলীটাকে লুকাতে হবে সব। বৈষ্ণবরা নিজের গুণগুলো লুকাবে, অন্য কারো গুণগুলো সামনে আনতে হবে। যখন কোনো এক্সাম্পল দিতে হয়, প্রথমে চেষ্টা করতে হবে আমরা অন্য কারো এক্সাম্পল, ভালো এক্সাম্পল দরকার তখন অন্য ভক্তের এক্সাম্পল দেবো, খারাপ এক্সাম্পল দরকার তখন নিজে দিতে পারি। হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, ঠিক ঠিক। হরে কৃষ্ণ। তাহলে ভক্তিতে প্রগতি করতে পারবো। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু আমি একটু লেটে জয়েন করেছি, আমার আসতে অনেক দেরি হয়ে গেছে অফিস থেকে আজকে। তো জাস্ট জয়েন করলাম কিছু সময় আগে। একটা উদাহরণ দেওয়া যেতে পারে এখানে, কারো দীক্ষা হচ্ছে না, হয়তো অন্য ক্লাসে চলে গেলেন, সেই প্রভুকে বললেন যে আমার দীক্ষা হচ্ছে না, আপনি দীক্ষার ব্যবস্থা করে দেন। তো এরকম কেসে সে যদি সেই টিচারকে যদি জানান যে আপনার ক্লাসের টিচার স্টুডেন্ট এসে আমাকে বলছেন যে তার দীক্ষা হচ্ছে না, দীক্ষা করে দেওয়া পারে, এটা কেন হচ্ছে না, কি হচ্ছে না, আপনি একটু দেখুন এটা, এটা ওকে। সম্ভব হয়? না, হ্যাঁ। আপনারা সবাই এখন যে সহযোগিতার এক্সাম্পল দিলেন, কয়েকজন চিরঞ্জিত দিয়েছে, মনমোহনপুর দিয়েছে, আপনি দিলেন, কিন্তু আমরা অসহযোগী সহযোগিতা না করার এক্সাম্পল এখানে ডিসকাস করলে ভালো হবে। তাহলে কি আমরা প্রবলেমটাকে প্রথমে হাইলাইট করতে হবে, তারপরে সলিউশন। তো সহযোগিতা না করার এক্সাম্পল দিতে হবে। প্রথমে আমরা ওটা প্রভু আমি একটা বলবো। হ্যাঁ। যেমন ধরুন প্রভু, আমরা কোনো একটা অনুষ্ঠান করছি, সবাই আমরা একসাথে জড়ো হলাম, সবাই মতামত দিলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা নেগেটিভ মনোভাব রয়েছে, সেটাকে আমি ব্যক্ত করলাম না। হ্যাঁ, আর সেটা আমি পরে তাকে একে তাকে বলে বেড়াতে আরম্ভ করলাম। হ্যাঁ, এর ফলে কি হয় না, যে একটা যে সুষ্ঠু অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানের একটা প্রতিফলন ভালো হয় না। হয়তো আমি অনুষ্ঠানটাকে দায়িত্ব নিয়ে করছি, বা আরেকজন সঙ্গদাস পাশে আছে, সে কিন্তু সেই অনুষ্ঠানটাকে নষ্ট করার জন্য নেগেটিভ মনোভাব প্রকাশ করছে, কিন্তু সে এমন ভাব প্রকাশ করছে যে সে কিছুই জানে না, খুব সহজ সরল। আর এইভাবে কি হয় না, সঙ্গদাসদের সঙ্গে সঙ্গদাসদের মতবিরোধ তৈরি হয়। এটা নেগেটিভ দিক আমার মনে হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা একটু স্পষ্ট হলো না। হ্যাঁ, স্পষ্ট স্পষ্ট হলো না, কারণ আপনি কেউ বুঝতে পারেনি এক্স্যাক্টলি প্রবলেমটা কি। আপনি যেটা বুঝতে পারলাম যে আপনারা জয়েন্টলি কোন একটা প্রোগ্রাম করেছেন। হ্যাঁ, জয়েন্টলি প্রোগ্রাম করেছেন, সেখানে কোনো একজন সঙ্গদাস কোঅপারেট করছে না। হ্যাঁ, এটা আমি বুঝতে পারলাম। মানে 6 জন সঙ্গদাস আছে, 6 জনের মধ্যে 5 জন কোঅপারেট করছে, একজন করছে না, এরকম আপনি এটা বলছেন, তাই তো? এটাই আমার মনে হলো। এটাই কি কোন একটা গেট টুগেদার প্রোগ্রাম করেছেন, সেখানে সবাই সহযোগিতা করছে না, একজন করছে না, সবাই করছে, একজন করছে না, এটাই বললেন। একজন না বউ, হয়তো দেখা যাচ্ছে দু চারজনের মতামতে তার ইচ্ছা এটা, সে এটাকে পছন্দ করছে না। তো উচিত সে সেটা সবার সামনে সেটাকে বলা। হয়তো তার প্রথমে কারোর খারাপ লাগতে পারে, কিন্তু যদি সেটা ভুল হয়,
সেটা ওকে ওকে সামনেই বলা উচিত। এটা তাহলে কি হয়? হ্যাঁ, এটা কোঅপারেশন মধ্যে এটা পয়েন্ট হচ্ছে অফ স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, এটা আমরা আগে আলোচনা করেছি অনেস্ট এন্ড স্ট্রেট ফরওয়ার্ড, এটা ওর মধ্যে আসবে। হ্যাঁ, স্পষ্ট বলে দেওয়া উচিত না, ওখানে আমরা আলোচনা করেছি যখন কোনো কিছু আমাদের পছন্দ না হয়, অথরিটি বা কেউ ডিসাইড করছে, তো ওখানে খোলা নিজের মত প্রকাশ করতে আমাদের কোনো ভয় পাওয়া যায়। নিজের আমত হতেই পারে, তো আমার যদি কোনো মতভেদ থাকে আমাদের অবশ্যই প্রকাশ করা উচিত। এটা আমরা আগে আলোচনা করেছি। তো এটা আলাদা ইস্যু, যেটা আপনি বলছেন ওটা আবার ইস্যু আলাদা, কেননা আহ এর ইস্যু হচ্ছে এখানে যেটা আপনি বলেছেন ওটা হচ্ছে যে আপনি এটা প্রোগ্রাম করছেন, সেই প্রোগ্রামে কিছু সঙ্গ দাসের ইচ্ছা নেই, কিন্তু তারা জবরদস্তি অ্যাটেন্ড করছে, এই জন্য ওরা নেগেটিভ ভাব প্রকাশ করছে। এখানে আমি বলবো দুই দিকে দোষ আছে, দুই দিকে দোষ আছে। আমি অ্যাকচুয়ালি তো ডিসকাশন অন্য দিকে চলে যাবে, কিন্তু আমি যদি ডিসকাস করি, এটা প্রবলেম দুই দিকে আছে। দুই দিকে কি প্রবলেম, যেহেতু আলোচনা হচ্ছে বলে দিচ্ছি, যে 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 প্রোগ্রাম যে উদ্যম নিচ্ছে প্রোগ্রাম করা, হ্যাঁ, যে প্রোগ্রাম অর্গানাইজ করছে, সে সবাইকে আহ নিয়ে চলছে না। সবার মত নিয়ে এখানে চলছে না, কয়েকজনের মত নেই, তো তাকে কনভিন্স করতে পারেনি, সবাই কনভিন্সড নয়, তাই জন্য সবাই সহযোগিতা করছে না। তাহলে যিনি উদ্যম নেবে প্রোগ্রাম করার, তার এটা কোয়ালিফিকেশন থাকতে হবে যে তিনি সবাইকে কনভিন্স করতে পারে যে হ্যাঁ এটা প্রোগ্রাম সবার, এটা আমার একা প্রোগ্রাম না, আপনাদের প্রোগ্রাম। এটা দিয়ে সে মেসেজ দিতে পারে, তাহলে সবাই এগিয়ে আসবে। আমি দেখছি এখানে মন্দিরে, আমাদের দুর্গাপুর মন্দিরে উদাহরণ দিচ্ছি। দুর্গাপুর মন্দিরে যখন কোনো অনুষ্ঠান হয়, এই রথযাত্রার সময় আমি দেখলাম, আমি তো অবাক হয়ে গেলাম যে যত ভক্ত আসছে এখানে প্রোগ্রামে, সবাই মনে করছে এটা আমার প্রোগ্রাম। আমি এটা অনুভব করলাম রথের সময়, যে যেই একদম। আসছে যেই আসছে সে মনে করছে এটা আমার, মানে যার সময় কথা বলছি, ওখানে 8 দিন ছিলাম রথের ময়দানে, ওখানে যারা যে টিচার গুলো আছে, টিচার গুলো এমন ভাব, ওনাদেরই মনে হচ্ছে, মানে ওনাদেরই প্রোগ্রাম এরকম ফিল করছে। তো এই যে ভাবনাটা ওদের মধ্যে এসছে, কোথা থেকে এটা, মানে মানে ওদার যে প্রভু এইভাবে মানে প্রেজেন্ট করেছে প্রথম থেকে, যে সবাই মনে করছে এটা আমার রথ। তো সেটা এটা আহ ভালো গুণ। তাহলে ওখানে আর কেউ নন কোঅপারেশন করবে না, সবাই সহযোগিতা করবে। এরকমই যখন আপনারা কোনো প্রোগ্রাম করছেন লোকালি, তো সেম এই জিনিসটা আপনার, এই গুণটা আপনাদের আনতে হবে, যাতে সবাই মনে করে এটা আমার প্রোগ্রাম। আর আপনি এটা জোর করে চাপাতে পারেন না, যে আপনারা মনে করুন এটা, আপনার এটা বললে হবে না। না, আপনি যদি বলে দেন যেটা মনে করুন আপনার প্রোগ্রাম, আর আসলে আপনি নিজেই সব কন্ট্রোল করছেন, কাউকে কন্ট্রোল করতে দিচ্ছেন না, নিজেই সব ভোক্তা কর্তা দাতা সব নিজে আমি, আর সবাইকে বলছি আপনাদেরই প্রোগ্রাম, তো মুখে বললে তো হবে না আপনাদের প্রোগ্রাম, কাজে দেখাতে হবে যেটা আপনাদের প্রোগ্রাম। তো এটা হচ্ছে আমি মনে করছি দুপক্ষেই দোষ আছে। এই যে নন কোঅপারেশন এক্সাম্পল আপনি দিলেন, মধ্যে অন্য কিছু দোষ ঢুকে রয়েছে, এই জন্য নন কোঅপারেশন হচ্ছে। ওকে, তো আমরা একটু আগে আলোচনা করছিলাম যে কোঅপারেশন দাসের মধ্যে আমাকে কিছু আপনারা এক্সাম্পল দেবেন, লেকচার থেকে যদি মনে থাকে বলুন, নাহলে নিজে থেকে দেবেন, যেটা অসহযোগিতা করার এক্সাম্পল। সহযোগিতা হচ্ছে না এরকম, হ্যাঁ আসুন, আমার এখানে ক্লাস চলছে, ক্লাস চলছে তো একটু পরে আসো, এখন হরে ধর কৃষ্ণ। 8:30 বাজে। হ্যাঁ, আধা ঘন্টা পরে আসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্রসাদ পরে, ওটাই প্রসাদ হবে, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু। আমার প্লেট নিয়ে হরে যাবে না? কৃষ্ণ। হ্যাঁ? আমার প্রসাদ রাখবে না জি। তো বাইরে কিচেনে। হ্যাঁ বলুন, একটু প্রিয়া মাতা হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ, রাধা মাধব। হ্যাঁ, আচ্ছা, ও একজন সঙ্গ দাস যদি অন্য কোনো টিচারের যে স্টুডেন্ট থাকে তাকে যদি বলে যে আমার ক্লাসে এলে আমি দীক্ষা করে দেবো, আপনার ওখানে অনেক বছর হচ্ছে আপনার দীক্ষা হচ্ছে না, আমার ক্লাসে জয়েন করলে আমি দীক্ষা করে দেবো। হ্যাঁ, এটা একটা উদাহরণ, রাইট? ওকে, যেমন যেমন আমি একটা বলছি প্রভু। হ্যাঁ যেমন ধরুন আমাদের মন্দির থেকে নির্দেশ দেওয়া হলো যে কিছু ভক্তদের আপনারা নিয়ে এইগুলো এটাকে প্রচার করুন, যাতে এটা করে মানুষের মধ্যে একটা চেতনা হয়। এবং সেটা আমি ভক্তদের সঙ্গ দাসদেরকে বললাম। দেখা গেল যেদিন আমরা করব, ওদের সঙ্গ দাস কোনো একটা রিপ্লাই দিল না। ওকে, রাইট। হরে কৃষ্ণ প্রভু, আমি একটা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলুন। ওই আমাদের বছরে একবার মায়াপুর ট্যুর হয়। হুম। হ্যাঁ, ওদের যে ট্যুর করে, তো সেখানে বলা হলো যে পানাগড়ে সমস্ত সঙ্গদাসরা একসাথে মিলে চলুন, হ্যাঁ, স্টুডেন্ট দিকে নিয়ে। তো রাইট। আমি আমার স্টুডেন্ট দিকে একটা বাস করে নিয়ে চলে গেলাম, কারো স্টুডেন্টের সঙ্গে আলোচনা না করে। হয়তো অন্য ক্লাসের দুটো স্টুডেন্ট আমার বাসে যেত, হ্যাঁ, তো সেই কোঅপারেট আমি করলাম না তার সাথে, অন্য সঙ্গদাসদের সাথে। আমি আমার নিজের গাড়ি নিয়ে চলে গেলাম মায়াপুর। হ্যাঁ, তো এটা একটা অসহযোগী মনোভাব। আর এটা কোঅপারেশন এখানে হতে পারে, সবাইকে হয়তো জানিয়ে দেওয়া হলো যে আমরা বাস করে যাচ্ছি, আপনারা যেতে চান কিনা। ওকে, এটা আহ মানে, হ্যাঁ, এটা কম কোঅপারেশন, খুব খারাপ না, কিন্তু একটু একটু অল্প খারাপ এটা। মানে আপনি কারো ক্ষতি করছেন না, আপনি বলছেন আরো ভালো করা যেতে পারে, কিন্তু কারো ক্ষতি তো করা হলো না। আপনি মানে বাস নিয়ে গেলেন। আমি আমি আমার স্টুডেন্ট দিকে নিয়ে মায়াপুর চলে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, এটা খুব খারাপ না, মানে ঠিক আছে। মানে আরো ভালো করা যেতে পারতো, কিন্তু হ্যাঁ, এখানে খারাপ, কারো ক্ষতি হয় নাই, ঠিক আছে না? কিন্তু আরো ভালো হতে পারে যদি সবাইকে নিয়ে যাওয়া হয়। আর একটা নন কোঅপারেশন আছে যেখানে ক্ষতি হচ্ছে কারো, যেমন ওই দীক্ষার এক্সাম্পল, ওখানে একটা ভক্তকে আমি টেনে নিলাম, তো ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, ওকে। হরে কৃষ্ণ প্রভু, আমি এটা চেষ্টা করবো। হ্যাঁ, একজন ভক্ত একজন সঙ্গ করতে চাচ্ছেন, যেটা হয়তো বাড়ি থেকে অনেকটা দূর আছে। এবার আপনার ওখানে নেটওয়ার্ক প্রবলেম আছে, আওয়াজ কেটে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আপনি বলুন, তুই আসলে মাথায়। হরে কৃষ্ণ প্রভু, বলছি আপনি হয়তো আগের দিনও একটা আলোচনা করেছিলেন, প্রভু কিছুটা নোট লিখেছে। যদি ধরুন কোনো স্টুডেন্ট আপনার অন্য কোনো সমুদায়ের একটা দুটো ক্লাস হয়তো অ্যাটেন্ড করেছিল, এবার যেই ওই ওই ওনার ক্লাসটা ওই স্টুডেন্টের খুব ভালো লেগেছে, বোঝানোর টেকনিক বা ওই জিনিসগুলো খুব ভালো লেগেছে। তো ছাত্র এসে যখন সঙ্গ দাসকে বললো যে ওনার এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, ওনার ক্লাসটা ভালো, তো তখন সঙ্গ দাসকে মানে ওই অন্য সঙ্গ দাসের প্রতি ঈর্ষা পরায়ণ, মানে একটা জেলাসি ভাব বা তার সম্বন্ধে খারাপ কিছু বলা, যে না তুমি ওখানে যেতে পারবে না, বা অন্যান্য কোনো কিছু বলা যে এটা এটা করা যাবে না, এটা করবে, এটা অনেকটা নন কোঅপারেশনের। রাইট, রাইট, ভালো, ভালো এক্সাম্পল, ভালো এক্সাম্পল। এটা আপনারা বুঝতে পারলেন তো? মানে যেটা জাস্ট একটু আগে মনমোহনপু বলেছিলেন, ওটা পজিটিভ ভালো বলছেন, তারই এটা আর একটা নেগেটিভ রূপ। যে মনমোহনপুর ক্লাস থেকে একটা মেম্বার সোনাগত প্রভুর ক্লাসে গেল, আর ওনার ওখানে ক্লাস ভালো লাগলো, সোনাগতপুর খুব সুন্দর ক্লাস লাগছে। এবার ফিরে এসে মনমোহনপুরকে বলছে যে, প্রভু, আমি ওনার ক্লাসে গিয়েছিলাম, খুব ভালো লাগলো, আমাকে ওখানে ইচ্ছা করছে। তখন যদি মনমোহনপুরকে বলে দেয়, তুমি কেন যাচ্ছ ওখানে, ওখানে যাবে না, তোমাকে এক জায়গায় থাকতে হবে। এটা একটা এক্সাম্পল, নেগেটিভ এক্সাম্পল। আগে পজিটিভ, এটা নেগেটিভ এক্সাম্পল। ওকে, কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। প্রভু আমি কিছু বলার চেষ্টা করছি। বলছি কোনো সঙ্গদাস তার হচ্ছে গিয়ে এলাকাতে একটা বড় কোনো প্রোগ্রামের ব্যবস্থা করলো, দীপদান অনুষ্ঠান হলো কিছু, সেখানে অন্যান্য টিচারদের সহযোগিতা এবং তাদেরকে ডাকা হলো তাদের ভজন কীর্তন এবং সহযোগিতা করার জন্য। অন্যান্য টিচাররা তাদের স্টুডেন্টকে গিয়ে সহযোগিতা যদি না করে, লাস্টটা বলতে পারলাম, সেটাও অসহযোগিতা হতে পারে। হ্যাঁ প্রভু। লাস্টে কেটে গেল, কথাটা বোঝা গেল না।
বলছে কোনো টিচার তার এলাকাতে বড় একটা অনুষ্ঠান করছে, সেগুলো হ্যাঁ, শুনলাম সে লাস্ট দীপদান অনুষ্ঠান লাস্ট হোক বা কোনো অনুষ্ঠান, হ্যাঁ, তো অন্যান্য টিচারদেরকে ভজন কীর্তন এবং সহযোগিতা করার জন্য ডেকেছেন, কিন্তু তারা কোনো অন্য টিচার সেই সহযোগিতা করার জন্য আসেননি। তার প্রোগ্রামটা ভালো হোক তারা চায়নি, তার এলাকাতে বা তার ওই জায়গাতে তার প্রচার হোক বা ভালো তার নাম হোক বা এগুলো চাইছে না, সেই জন্য সহযোগিতা করার জন্য অন্য টিচাররা আসেননি। তার তো আমি আগে উত্তর দিলাম, আপনি তাহলে শুনছেন কি? একটু আগে আমি কি বললাম, যখন কোনো ভক্ত প্রোগ্রাম আয়োজন করছে তখন এটা তার কর্তব্য বাকি সব সঙ্গদাসকে এটা কনভিন্স করা যে এটা সবার প্রোগ্রাম, এটা সবার জন্য, এটা আমার জন্য না, সবার জন্য, এটা কনভিন্স করা। তো সেটা যদি কনভিন্স না করতে পারে তাহলে সঙ্গদাসের অক্ষমতা আছে ওখানে। আর এটা কোঅপারেশনের ব্যাপার, কোঅপারেশন তো দুই দিকে হয়। ও যখন প্রোগ্রাম করবে তখন যদি আপনারা যান তাহলে আপনাদের প্রোগ্রামে ও আসবে। এটা তো কি বলে বিজনেস এর মতো আছে, মিউচুয়াল কোঅপারেশন বলে, মিউচুয়াল কোঅপারেশন। আপনি ওকে সাপোর্ট করবেন, ও আপনাকে সাপোর্ট করবে। ওদের প্রোগ্রামে যদি আপনারা যান, আপনাদের প্রোগ্রামে ওরা আসবে। এটাই তো মানে সমাজ এরকমই তো চলে। ওকে, এখন এই কোঅপারেশন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা যত আমরা আলোচনা করব অতটা ভালো হবে, সংশোধন হবে। আর যদি কোঅপারেশন সঙ্গদাসের মধ্যে ভালো হয় তাহলে প্রচার খুব বাড়বে, মানে কৃষ্ণ খুশি হবে, প্রচারও বাড়বে, আর মানে সব দ্বন্দ্ব নষ্ট হয়ে যাবে। মানে আমরা যত পয়েন্ট আলোচনা করেছি আগে তার থেকে এইটা সবচাইতে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কেননা ওই পয়েন্ট গুলো তো ছিল স্টুডেন্ট টিচার মধ্যে, তখন টিচারের মধ্যে কোঅপারেশনটা বেশি ইম্পর্টেন্ট। স্টুডেন্ট টিচারে তো মোটামুটি চলতেই থাকে, ভালোই চলে, কোনো অসুবিধা হয় না। প্রবলেম হয় টিচার। ওকে, তো এখানে প্রশ্ন কি হবে? প্রশ্ন হবে উম, আহ, একজন টিচার অন্য টিচার সঙ্গে সহযোগিতা না করার কয়েকটি উদাহরণ দিন। কয়েকটি মানে কোটি মানে বলে দিলে ভালো, মানে 3টা বা 4টা এক্সাম্পল দিতে হবে। হুম? একজন সঙ্গ দাস অন্য সঙ্গ দাসের সঙ্গে নন কোঅপারেশন বা সহযোগিতা না করার 3-4টা উদাহরণ দিন। তারপর আরেকটা প্রশ্ন হবে যে সঙ্গ দাস অন্য সঙ্গ দাসের প্রতি গুড কোঅপারেশন, ভালো ভালো সহযোগিতা করার কয়েকটা উদাহরণ দিন, 4-5টা উদাহরণ দিন। যেটা মনমোহন উদাহরণ দিলেন একটা, যেমন ওদা যে প্রভু প্রসাদ দিয়েছিলেন, উনি সবাইকে বিতরণ করলেন। এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কোঅপারেশন মধ্যে আসবে না, কিন্তু এটা ভালো গুণ, সদ্গুণ। এই গুণটাকে কি বলে? এটাকে বলা হবে আহ কি বলবো আমি, এটা একটা ভালো গুণ। উম, এই গুণের নাম হবে স্বার্থ নেই এখানে, নিঃস্বা কেয়ারিং হতে পারে। এটা কেয়ারিং বলা যেতে পারে, কেয়ার করা। অন্য টিচারকে আমি যত্ন করছি, এটা যত্নের মধ্যে আসে। তাকে প্রসাদ দেওয়াটা যত্ন, বুঝতে পারছেন? আপনি প্রসাদ দিচ্ছেন মানে যত্ন করছেন তাকে, এটা যত্ন করা হলো। হম আর এটা হচ্ছে রিলেশনশিপ হতে পারে, রিলেশনশিপ বিল্ড করা, দুটো হলো, যত্ন করা আর অন্য সঙ্গদার সঙ্গে ভালো রিলেশন তৈরি করা। কোঅপারেশন ব্যাপারটা একটু আলাদা, ওটা ম্যানেজারেল জিনিস। যখন কোনো প্রোগ্রাম আছে,
কোনো অনুষ্ঠান হচ্ছে ওইসব জায়গায় কোঅপারেশন লাগে ম্যানেজমেন্টের মধ্যে। এটা কেয়ারিং মধ্যে আসবে, প্রসাদ দেওয়া আর সম্বন্ধ রিলেশন তৈরি করা ভালো। এই রিলেশন আর কেয়ারিং সবার মধ্যে থাকলে ভালো। সব সঙ্গ দাস যদি একে অপরকে এভাবে কেয়ারিং করে আর যে রিলেশন বিল্ড আপ করে, তাহলে ইউনিটি ইউনিটি বাড়বে। ইউনিটি মানে ঐক্যতা বাড়বে, তখন কোঅপারেশন আপনা আপনি হবে। রিলেশন ভালো হয় তাহলে কোঅপারেশন আপনা আপনি হবে। ওকে, এবার মোটামুটি প্রশ্ন করলাম আমি কোঅপারেশন উপরে দুটো। আর আর কিছু পয়েন্ট মনে পড়ছে না, আরো কিছু পয়েন্ট মিসিং হচ্ছে যে আমি বলেছি লেকচার মধ্যে, তাহলে বলবেন যে আমি কোঅপারেশন উপরে কিছু বলেছি আর এখানে আলোচনা হয়নি, তাহলে বলবেন। ওকে, এবার আজকে তো অনেক ভক্ত অ্যাবসেন্ট আছে, যাই হোক আহ, আমরা এক্সাম একটু ডেট ফিক্স করতে যে আপনারা মেসেজ শুনেছেন না? না, মেসেজ আমি ডিলিট করে দিলাম। মেসেজ হচ্ছিল এরকম যে আহ, আমি এটা চাইছিলাম যে আমাদের 20 কোয়ালিটি আলোচনা হয়ে গেছে, আর আমি যদি আগে আলোচনা করি অন্য পয়েন্ট গুলো, যেটা আরো কিছু আছে ট্রেনিং, যেমন হাউ টু কন্ডাক্ট ক্লাস, ক্লাস কিভাবে কন্ডাক্ট করা উচিত, তো এগুলো আলোচনা করলে আমার অনেক গলে যাবে, আপনারা তখন দুটোকে মিক্স আপ করে দেবেন আর পারবেন না তখন আনসার দিতে ঠিক মতো। আমি বলছি যে কটু আলোচনা হয়ে গেছে এই পর্যন্ত একবার এক্সাম করে রেখে দেওয়া, তারপরে নেক্সট সাবজেক্টে এন্টার করবেন, ভালো হবে। এটা আমার প্রথম। দ্বিতীয় হচ্ছে যে এক্সাম যত তাড়াতাড়ি করা যায় ইমিডিয়েট, তাহলে ভালো হবে। দেরি করলে সব ভুলে যাবেন, মনে থাকবে না, ফ্রেশ আছে এখন মেমোরি, সবাই সঙ্গে সঙ্গে এক্সাম দিয়ে দিলে ভালো। তো এটা আমার অনুরোধ যে আপনারা প্রথমে সবাই ইমিডিয়েটলি খাতা তৈরি করে নেবেন, সবার খাতা রেডি থাকলেই ইমিডিয়েটলি এক্সাম হোক। আর এক্সাম হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট যে সেশন বা নেক্সট ট্রেনিং ওটা স্টার্ট করবো, নাহলে কি হবে, নেক্সট ট্রেনিং এ পয়েন্ট এই ট্রেনিং এর পর একসঙ্গে মিক্স হয়ে গেলে আপনার তখন কনফিউশন হয়ে যাবেন কোথায় কি আনসার দিতে হবে। বুঝতে পারলেন? তাহলে এখন এক্সামটা আমি চিন্তা করছি ওখানে লোকালি করতে পারবো, লোকালি করে নেবো, যদি পানাগড়ে আমরা করতে পারি একদিন। হ্যাঁ, ওখানে হয়ে যাবে এক্সাম। আপনারা যদি দুর্গাপুর মন্দিরে আসতে চান একদিন দুর্গাপুরের মন্দিরে হয়ে যাবে। হুম, আহ যে কোনো জায়গায় আপনারা বলবেন কোথায় করলে সুবিধা হয়।